হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এই টিউটোরিয়ালে কম্পিউটার এবং ল্যাপটপকে কীভাবে ফাস্ট করব এবং ক্লিন করব এই ট্রিক্সগুলো আমরা এই ভিডিওর মধ্যে শিখব। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট টিপস, আমরা রান কমান্ডকে ওপেন করে নেবো। তার জন্য আমরা উইন্ডোজ প্লাস আর প্রেস করবো, তাহলে আমাদের রান কমান্ডটি ওপেন হয়ে যাবে। আমরা এখানে আমরা টাইপ করব temp temp ফর টেম্পোরারি ফাইল। আমরা ওকেতে ক্লিক করবো বা এন্টারে ক্লিক করব। আমাদের যে টেম্পোরারি ফাইলগুলো রয়েছে আমরা এখানে শো হবে। আমরা পুরো সিলেক্ট করার জন্য Ctrl+A প্রেস করব, তাহলে আমাদের ফুল সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা ডিলিট করব। ডিলিট করার পরে আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। দেখুন আমার ফাইলগুলো ডিলিট হয়ে গেল। সেকেন্ড টিপস, আমরা ফের রান কমান্ড ওপেন করে নেব। তার জন্য উইন্ডোজ প্লাস আর প্রেস করব। আমরা এখানে টাইপ করব prefetch prefetch। তারপর আমরা ওকেতে ক্লিক করব বা এন্টারে ক্লিক করব। আমাদের যে ফাইলগুলো সেই ফাইলগুলো চলে আসবে। আমরা ফুল সিলেক্ট করার জন্য ফের আমরা Ctrl+A প্রেস করব, তাহলে আমাদের ফুল যে ফাইলগুলো সেইগুলো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা ফের ডিলিট করে দেবো এগুলো। কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবো, তাহলে আমাদের এই ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। দেখুন আমার ফাইলগুলো ডিলিট হয়ে গেল। আমি এই ডু নট দিস ফর অল কন্টেন্ট টাইম আইটেম এখানে ক্লিক করব, স্কিপ করব, তাহলে আমাদের যে ফাইলগুলো সব ডিলিট হয়ে যাবে। আর টিপস, আমরা ফের রান কমান্ড ওপেন করে নেবো। তার জন্য উইন্ডোজ প্লাস আর প্রেস করব। প্রেস করার পরে আমরা এখানে টাইপ করব রিসেন্ট। আমরা যে রিসেন্ট অ্যাপ এবং যে ফোল্ডারগুলো ইউজ করি, আমরা এই রিসেন্টে টাইপ করার পরে আমরা ওকেতে ক্লিক করব বা এন্টারে ক্লিক করব। আমাদের যে রিসেন্ট ফাইল এবং অ্যাপসগুলো সেগুলো শো হবে। দেখুন আমি এগুলো রিসেন্ট ইউজ করেছি। আমরা এইগুলো সব ডিলিট করার জন্য ফের Ctrl+A প্রেস করব, তাহলে আমাদের সব সিলেক্ট হয়ে যাবে। অল সিলেক্ট, Ctrl+A ফর অল সিলেক্ট হবে। হওয়ার পরে ফের আমরা ডিলিট প্রেস করব কিবোর্ড থেকে। ডিলিট প্রেস করার পরে আমরা ফের এটাকে ক্লোজ করে নেব। টিপস, আমরা ফের রান কমান্ড ওপেন করব। টাইপ করব %temp ফের %ওকে। ক্লিক করার পরে আমাদের যে ফাইলগুলো রয়েছে আমরা এই ফাইলগুলো সিলেক্ট করব। অল সিলেক্ট করব, তার জন্য Ctrl+A। ফের আমরা ডিলিট করব। দেখুন আমাদের যে ফাইলগুলো সেই ফাইলগুলো ডিলিট হচ্ছে। আমরা ফের এখানে কন্টিনিউতে ক্লিক করব। এরকম পদ্ধতিতে আমরা যে কোনো পিসি বা ল্যাপটপকে ক্লিন করতে পারবো। টিপস, অ্যাডভান্স টিপস, যেটা আমরা একটা ড্রাইভ বা পার্ট করে যে ড্রাইভ আমরা ক্লিন করতে পারবো, তার জন্য আমরা কী করব। আমি ধরো সি ড্রাইভ ক্লিন করব, তার জন্য কী করব, দিস পিসিতে ক্লিক করব। দিস পিসিতে ক্লিক করার পর আমাদের যে সি ড্রাইভ, এই সি ড্রাইভ সিলেক্ট করব। সি ড্রাইভে সিলেক্ট করার পর আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমাদের প্রপার্টিস, এই প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করে আমাদের ডিস্ক ক্লিন আপ, আমরা এখানে ক্লিক করব। ডিস্ক ক্লিন আপের পরে আমাদের একটু সময় নেবে আমাদের ডিস্কটা ক্লিন করার জন্য। দেখুন আমাদের এখানে ডিস্ক ক্লিন হচ্ছে। ডিস্ক ক্লিন আপ হওয়ার পরে আমাদের এখানে এই যে ফাইলগুলো শো হবে, আমি এই ফাইলগুলো সব করা সিলেক্ট করে নেবো, টিক করে নেবো। টিক করে নেওয়ার পর আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমাদের এখানে পপ আপ উইন্ডো শো হবে। আমাদের এখানে কোশ্চেন করছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু টেম্পোরারি ডিলিট দিস ফাইল। আমি এটাকে ডিলিট করতে যাই, তাই আমি এই ডিলিট ফাইলে ক্লিক করব। ডিলিট ফাইলে ক্লিক করার পর আমাদের যে টেম্পোরারি ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো আমাদের এখানে সি ড্রাইভে যে টেম্পোরারি ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো ডিলিট হয়ে আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব। আমাদের যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। এইভাবে আমরা যে কোনো ড্রাইভকে ক্লিন করতে পারবো। আমি এটা সি ড্রাইভ দেখে দিলাম, আপনি চাইলেন EFD যে কোনো ড্রাইভ ক্লিন করতে পারবেন একই পদ্ধতিতে। নেক্সট আমরা এই ওকেতে ক্লিক করব, এই ওকে, তাহলে আমাদের সেই ড্রাইভটি ক্লিন হয়ে যাবে। এইভাবে আমরা যে কোনো ড্রাইভ ক্লিন করতে পারবো। এই ভিডিওর জন্য তারা লাইক আশা করা যায়, ভিডিও লাইক করুন, কমেন্ট সেকশনে জানান যে ভিডিওটি কেমন হয়েছে। চ্যানেল নতুন হয় চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি এইরকম টিপস আমি এই চ্যানেলে দিতেই থাকবো। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।